হবে সংবিধান তো মানুষের জন্য, সংবিধানের জন্য তো মানুষ না। আমরা তো জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অবশ্যই আমরা প্রাধান্য দেব, তার কারণ জুলাই বিপ্লব না হলে আমরা সংসদ সদস্য হতে পারতাম না, আমরা আজকে সংসদ ভবনেও আসতে পারতাম না আর কি। কাজে এটাকে আমরা অবশ্যই প্রায়োরিটি দিব। না, সংবিধান হচ্ছে কি, সংবিধান তো মানুষের জন্য, সংবিধান তো কোনো কোরআন না। সংবিধান তো সবসময় চেঞ্জ হয়েছে না। কাজেই আগেও যারা সরকারে ছিলেন, আমরা যদি খুব খোলামেলা বলতে চাই, তা খোলামেলা বলতে গেলে বলা যাবে আগের ফেসিবাদী সরকারের যিনি সেই দলের যে সাধারণ সম্পাদক ছিল, উনি কিন্তু সংবিধানের কথা বলেই ফেসিবাদী কায়দায় অনেক কিছুই করছে। উনি বলছেন যে সংবিধানের বাইরে এক চুলো নড়ব না। আমরা জুলাই আকাঙ্ক্ষা সংবিধানের সাথে তো বেশি বিরোধ বাঁধার কথা নাই। আর দুই নম্বর কথা হলো যেটা মাথায় রাখতে হবে, সংবিধান তো মানুষের জন্য, সংবিধানের জন্য তো মানুষ না। কাজেই জুলাই আকাঙ্ক্ষাকে সামনে রেখে, এই চেতনাকে সমুন্নত রেখে সংবিধানের পরিবর্তন করার দরকার হলে পরিবর্তন হবে। সংবিধান তো কোনো ওহিও না, কোনো কোরআনও নয়, বরঞ্চ এইটা দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে পরিবর্তন হতেই পারে, তাই না? জুলাই আকাঙ্ক্ষাকে, জুলাই চেতনাকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে তো সংবিধান পরিবর্তন করার দরকার হলে আমরা করব। এবার তো কারো দ্বিমত থাকার কথা না।